رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من رأى منكرا وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله দ্বিতীয় বক্তা আসছে দ্বিতীয় বক্তা আসছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যে মুসলিমবৃন্দ আলোচনা চলছিল সালাত বা নামাজ নিয়ে না অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় বক্তা সাহেব আসবেন আমরা সবাই মনোযোগের সাথে কথা বলি শুনি সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করলেন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে যখন এই পুরা পৃথিবীটা আইয়ামে জাহিলিয়াতে পরিণত হয়েছিল মানুষ যখন অমানুষে পরিণত হয়েছিল মানুষ যখন গাছের পূজা মাছের পূজা সাপের পূজা ব্যাঙের পূজা মসজিদ চিনত না আল্লাহকে ভুলে গিয়ে মানুষ যখন মানুষের দাসত্ব করা শুরু করলো মানুষ যখন পশুর রূপে রূপান্তরিত হয়ে গেল এমন একটা বিভীষিকাময় মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রাহমাতাল লিল আলামিনকে পুরা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন বলুন মারহাবা এবার আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন আমার নবীর মিশন যেই মিশন নিয়ে এসেছেন এই মিশন কিন্তু কিয়ামত পর্যন্ত চালু থাকবে পর্যায়ক্রমে নবী আসতে আসতে আমার আপনার নবী কিন্তু সর্বশেষ নবী আমার আপনার নবীর পরে আর কোন নবী আসবে না নবী আমার হাদিসের মধ্যে বলেন আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী নাই কোন রাসূল নাই আর কোন নবী আসবে না তো পৃথিবীর ভিতরে তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ তারাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি উলামা ইকরাম হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া যারা আলেম উলামা হবে হাফেজ হবে মুফতি হবে মুহাদ্দিস হবে শাইখুল হাদিস হবে এরপরে যারা কোরআন হাদিসের ধারক বাহক হবে তারাই হচ্ছে নবীদের ওয়ারিস অর্থাৎ নবী যারা পাবে না তারা যদি আলেম উলামা পায় আর যদি আলেম উলামার কথা শুনে যেমন ভাবে নবীর কথা শুনে সাহাবা হয়েছে নবীকে ভালোবেসে তারা স্বর্ণের মানুষ হয়েছে কিয়ামত পর্যন্ত যাদের নাম স্বর্ণ করে লেখা থাকবে ঠিক তদ্রূপ ভাবে যদি হক্কানি উলামায়ে কেরামের কথা শুনে অনুযায়ী জীবন যাপন করে তো অনুযায়ী যদি আমল করে এবং সেটা যদি বাস্তবায়ন করে নবীজি হাদিসের মধ্যে বললেন যেমন ভাবে নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম হয়েছেন সাহাবায়ে কেরাম জান্নাতে চলে যাবেন হক্কানি আলেম ওলামাদের মহব্বত করে তাদের কথা শুনে নিজের জীবন পরিচালনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন বলুন মারহাবা আরো জোরে জোরে বলেন মারহাবা এবার নবী আমার
কেমন নবী ছিলেন, রহমতে আলম ছোটখাটো বিষয় না, এমন একজন রহমতের নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। এই দুনিয়াতে যত সৌন্দর্যের উদাহরণ হতে পারে, নবীদের ভিতর থেকে একজন সুন্দর নবীর নাম তার ইউসুফ। কি নাম? ইউসুফ নবীকে আল্লাহ পাক এত সুন্দর করে পাঠিয়েছেন। ওই মিশরের সুন্দরী মেয়েরা বিবি জুলাইখা সহ ইউসুফ নবীর দিকে তাকিয়ে ফল কাটা শুরু করলো। ফল কাটতে কাটতে তাদের আঙ্গুল কেটে রক্ত বের হয়ে গেল, তবু টের পায় না। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। বর্তমান যেমন মা বোনেরা তরকারি কুটতেছে, টিভি সিরিয়াল দেখতেছে, তরকারি কুটতেছে, টিভি দেখতেছে, ইউটিউব দেখতেছে, মোবাইল টিপতে টিপতে তরকারি কুটতে 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 হাত কেটে ফেলে, টের পায় না। কিন্তু সেই সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা ছিল, বিবি জুলাইখা সহ তার বান্ধবীরা পরীক্ষা করার জন্য বলতেছে, তোমাদের একটা অলৌকিক ঘটনা দেখাবো। আজকে এমন সুদর্শন যুবককে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। এই যুবকরা আজকে তোমরা বিটিএস এর ফ্যান হয়েছো, টিকটক আর ইউটিউবারের ফ্যান হয়েছো, কিন্তু তোমাদের যদি প্রকৃতই মুসলমানের সন্তান হও, তোমাদের আমার নবীকে অনুসরণ করতে হবে। কথা ঠিক কিনা? এবার হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে চেহারার দিকে তাকিয়ে আর মুখটা ফেরাইতে পারে না। এত সুন্দর, স্মার্ট লুকিং, গুড লুকিং, হ্যান্ডসাম হতে পারে। হযরত ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের সুন্দরী মেয়েরা নিজের হাত কেটে ফেলছে, তবু টের পায় না। ওই মেয়েরা যদি একবার আমার নবীর, রহমতের নবীর দিকে তাকাইতো, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে তাদের হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, তবু টের পেত না। কবি বলেন, জামালে হুসনে ইউসুফ পর ফাকাদ আশিক জুলাইখা থি। মারহাবা বলেন। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি পারস্যের কবি ফার্সি ভাষায় বলতেছেন, জামালে হুসনে ইউসুফ পর ফাকাদ আশিক জুলাইখা থি, तुम्हारी रूए रोशन पर फिदा सारी खुदाई। बोलুন মারহাবা। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য শুধু জুলাইখা পাগল ছিল, শুধুমাত্র জুলাইখা এবং তার বান্ধবীরা ভক্ত ছিল। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন, আমার নবীর জন্য আসমান জমিন ফেরেশতা পশু পাখি তৃণলতা এমনকি স্বয়ং আল্লাহ আমার নবীর জন্য মাতোয়ারা। কথা ঠিক কিনা? এবার আমার আপনার নবী দুনিয়াতে আসলেন রহমতে আলম হয়ে, অল্প হায়াত নিয়ে। কত হায়াত? শুধুমাত্র 63 বছর হায়াত নিয়ে এসেছেন। সুতরাং আমাদের হায়াতটাও সীমিত, অল্প। যারা আমরা 63 আপ করেছি এখন কিন্তু অফারের মধ্যে আছি। কত ঠিক কিনা? স্বল্প হায়াত নিয়ে পাঠিয়েছেন, কিন্তু কার্যক্রম কিন্তু অনেক বেশি। অল্প হায়াত, কিন্তু আমার আপনার নবীর জীবনের দায়িত্ব কার্যক্রম অনেক বেশি। আমার নবী দুনিয়াতে আসার পর মা আমিনা ডাক দিয়ে বলতেছেন, যেমন ভাবে সকালবেলা সূর্য উদিত হয়ে পুরো পৃথিবী আলোকিত হয়, যেদিন আমার ঘরে, মা আমিনার ঘরে আমার আপনার নবী মুহাম্মদ নবী যখন জন্মগ্রহণ করলো, মনে হলো যেন এই পৃথিবী নতুন করে আবার হেদায়েতের সূর্য দেখলো। আমার নবী যখন দুনিয়াতে আসলেন, মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন, ওই ভাঙ্গা কুটিরের মধ্যে সামান্য একটা ছিঁড়া চাদরের উপরে খেজুরের পাতার ঘরের মধ্যে নবী আমার পড়ে আছেন। আমার নবীজির সৌন্দর্য এত সুন্দর, এত সুন্দর করে আল্লাহ পাক পাঠিয়েছেন। দুনিয়াতে নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে, কত ঠিক কিনা, ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করে বসতে পারে না, খাইতে পারে না, খাওয়ার সাথে সাথে বমি হয়ে উঠে চলে যায়। কিন্তু ওই বাচ্চাটা অপারেশন করার পরে, সিজার করার পরে, অথবা যখনই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, ওই বাচ্চা যখনই মায়ের কাছে এসে চোখে চোখ রাখে, ওই বাচ্চার চেহারার দিকে তাকিয়ে মা 10 মাস 10 দিন কষ্টের কথা ভুলে যায়। ঠিক না? এজন্য মায়ের মর্যাদা হাদিসে আল্লাহ পাক সর্বোচ্চ বাড়ায় দিলেন। আল্লাহর পরেই সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে মাকে। কাকে? মাকে না, আম্মাকে না, শাশুড়িকে না, কাকে প্রাধান্য দিতে হবে? মাকে প্রাধান্য দিতে হবে। নবী আমার
যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, ওই যে মক্কা নগরীতে যে ঘরের ভিতরে নবী আমার জন্মগ্রহণ করার পরে এবার মা আমেনা বলতেছে, দুনিয়াতে সচরাচর যে সমস্ত মেয়েরা মানে আর কি প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা জন্মগ্রহণ করার পরে যে সিমটম দেখা যায়, যে আলামত চিহ্ন দেখা যায়, কিন্তু আমি দেখি আমার শিশু বাচ্চা মুহাম্মদ জন্মগ্রহণ করার পরে তার শাহাদত আঙ্গুল এভাবে রেখেছে নামাজের ভিতরে যেভাবে রাখি, এবং আমার কলিজার টুকরা শিশু বাচ্চা মুহাম্মাদের ঠোঁট নড়তেছে, বলুন মারহাবা। এবার নবীর মা নবীর মুখের কাছে যখন কানটা নিয়ে যায়, কানটা যখন নিয়ে যায়, এবার আমার নবী গুনগুন করে বলতেছেন, ইয়া হাবলি উম্মতি, বলেন মারহাবা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলুন মন যদি দিতে হয় নবীকে দিও। উম্মতের মনের বেদনা নবীজি সইতে পারে না, ভালো যদি বাসতে হয় নবীকে বাসর। সারা জীবন কাঁদেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনায়। জানের চেয়ে বেশি তারে, প্রাণের চেয়ে বেশি তারে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, বলুন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধু, এবার খেয়াল করবেন, আমার নবী জন্মের পরে উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের ব্যথায় তিনি ব্যথিত, কেননা নবীর হায়াত হচ্ছে সীমিত কিন্তু কাজ অনেক বেশি, এবং কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কোন রসূল আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোন নবীর ধারক বাহক আসবে না। এই নবীর কাজকে অসমাপ্ত কাজ, অর্থাৎ নবী তো বলে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পন্থার যেই সিস্টেম রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম, হক্কানি আলেম ওলামা নবীদের এই কাজগুলো, এই নবীদের দাওয়াতগুলো, নবীর কথাগুলো প্রচার করবেন, বলুন কথা ঠিক কি না? এবার আমিনা বলেন, শিশু বাচ্চা মুহাম্মদ জন্মগ্রহণ করার পরে, সচরাচর বাচ্চা জন্মগ্রহণ করার পরে প্রথম দায়িত্ব হচ্ছে পিতামাতার বাচ্চার কানে আযান ইকামত দিতে হবে। কি করতে হবে? ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। এখন তো আপনার ক্লিনিক বা ইত্যাদিতে সেখানে কিন্তু আযানের সিস্টেম নাই, অনেক বাচ্চার আযান পায় না, আযান শুনে না। তাহলে যেই বাচ্চারা জন্মের পরে কানে আযান পেল না, আযান শুনলো না, বড় হয়ে কি ওই ছেলে নামাজি হবে? হবে ও তো মাইকেল জ্যাকসন হবে, কথা ঠিক কিনা? এজন্য সহজ একটা সিস্টেম মাথায় রাখবেন, যদি ক্লিনিকে অথবা মেডিকেলে যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়, অপারেশন হয়, আর আযান দেওয়ার মতো যদি কাউকে না পান, তাহলে প্রয়োজনে মোবাইলে ইউটিউবের মাধ্যমে হলেও কানে আযান শোনাবেন, মনে থাকবে। এমবি থাকুক না থাকুক, প্রয়োজন তাৎক্ষণিক এমবি উঠাবেন, ঠিক কিনা? এই এক নম্বর দায়িত্ব, ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। কেননা যেই বাচ্চা ভূমিষ্ঠ হলো আর ওই বাচ্চার কানে যদি আযান দেওয়া হয়, ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, ওই বাচ্চা বড় হয়ে তাকে আর নামাজের কথা বলা লাগবে না। আযান করলে অটোমেটিক্যালি তার ভিতরে নামাজের মহাব্বত পয়দা হবে। শুধু তাই নয়, যখনই ইসলামের ডাক আসবে, কোরআনের আওয়াজ কানের মধ্যে আসবে, হাদিসের বাণী তার মধ্যে আসবে, শুধু আযান শুনে মসজিদে যাওয়াই নয়, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকেও উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আযান না শুনে, কানে ইকামত না শুনে, ওই ছেলেটাই নাস্তিক হবে, কথা ঠিক কিনা? ওই ছেলেটাই মুরতাদ হবে, ওই ছেলেটাই ইসলাম বিদ্বেষী হবে। আর যদি আযান দেওয়া হয়, ওই ছেলেটাই ইসলামিক মাইন্ডের সন্তান হবে। একটা তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। দেশবন্দি উজানপাড়াবাসী মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা এখনো যারা বাড়িতে আছি, বেশি ঘোরাফেরা করছি, আমরা অতি তাড়াতাড়ি এসে
আজকের এত সুন্দর একটি মাহফিলকে আমরা কানায় কানায় ভরপুর করে কামিয়াব করি। আমরা সবাই আর বাজার ঘাট ইত্যাদি চাষটল এদিকে ওইদিকে বাড়িতে না থেকে সবাই আমরা মহতি জালসার সামিয়ানার নিচে এসে বসে যাই। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনছেন। যিনি বললেন, আমরা যারা শুনলাম, সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহু আমিন। এ পর্যায়ে আপনারা সবাই চেনেন, মঞ্চে উপবিষ্ট আমার তাও সাহেব বাকসুন্দের মাস্টার আলহাজ মাস্টার মোহাম্মদ আফসার আলী এই দ্বিতীয় বক্তা চলে আসছে অল্পক্ষণের ভিতরে। উনি আসা পর্যন্ত